দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ছাত্র ইন্ডিয়ান বুক অব রেকর্ডে জায়গা করে নিল। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার দেবনগর গ্রামের বাসিন্দা ধ্রুব বিকাশ মাইতি বাংলা ভাষাকে উৎসর্গ করে একদিনে একই সাথে 5টি ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডের নাম তুললেন। ধ্রুব বিকাশ মাইতি বলেন, যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড যেভাবে যে সম্মানিত করছে, এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম বেঙ্গলি পোয়েট্রি অফ ডিফারেন্ট জেনার্স পাবলিশ ইন এ সিঙ্গেল ডে। এর জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মানিত হয়েছি। সেই 5টি বই হচ্ছে ভিন্ন ঘরানার। 5টি কাব্যগ্রন্থগুলি হলো, এক হচ্ছে অথবা জলচক্র, যেটা হচ্ছে আধুনিক কবিতার বই। 2 হচ্ছে বোতাম বিশ্বাসের মতো, যেটা হচ্ছে হাইকু কবিতার বই। মানে হাইকু বলতে জাপানের এক স্টাইলিশ কবিতা, যেটা তারা অবলম্বন করে, সেটা হচ্ছে হাইকু কবিতার বই। 3 হচ্ছে বান্ধবী। বান্ধবী হচ্ছে সিরিজ জাতীয় কবিতার বই। 4 হচ্ছে পাথর চাপা চিৎকার, যা হচ্ছে স্বাধীন গদ্য কবিতার বই। 5 হচ্ছে চাঁদ হাতে কুরুক্ষেত্র, যেটা হচ্ছে অনুপরমাণু কবিতার বই। এই 5টি কাব্যগ্রন্থের দরুন, ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থের দরুন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে আমি সম্মানিত হয়েছি। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে সম্মানিত কবে হয়েছে এবং কত তারিখে? হয়েছি, ওরা আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি। হ্যাঁ, তার পরবর্তী 1 মাস লেগে গেছে ওদের কুরিয়ার এসে পৌঁছতে। রুম্পা পিয়াদা বলেন, সবার কাছে যেন ওর নামটা ধ্রুব তার যেমন বিকশিত হোক, মানে সবাই এক নামেই ওকে চিনুক। আর ওর মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা যেন সব মানুষ ওর ওপর থাকে, এমনকি ও আরও বই লিখুক বেশি করে, এটাই চাই। আর ওর কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নেই। যে ধ্রুব কি ছোটবেলা থেকে এরকম বই লেখা, বই পড়া এই রকমের দিকে ন্যাক ছিল, নাকি ছোটবেলা থেকে খেলাধুলা এইরকম দিকে তার ইচ্ছে ছিল? সব কিছু ও একটু নিজের মতো থাকতো, একা একা একটু থাকতে ভালোবাসতো। যে আমাদের 91টি পরিবার, তার মাঝখানে ও কিন্তু একটু হাসি খুশি সবটাই ঠিক আছে, কিন্তু একটু নিজের মধ্যে কিছু একটা ভাবুক জগতেও থাকতো। কিন্তু ও যে এই বই লিখবে এটা আমরা কোনোদিন কেউ ভাবিনি। তো এটা ও নিজের স্কুল থেকেই শুরু করেছে লেখালেখি, তখন অল্প ছোট করে লিখতো, সেটা কোনোদিন হাসির ছলে। তারপর ফার্স্ট আমি দেখলাম যখন আমার বিয়ের পর আমি চলে এলাম শ্বশুর বাড়ি, তখন ও শুনেছিলাম, এসে খবর নিলাম মার কাছে, শুনলাম ও 2-3 ঘন্টা দরজা বন্ধ করে ঘরে ছিল। তখন আমাকে নিয়ে ও একটা কবিতা লিখেছিল। তখন ওইটা আমাকে মানে এমন একটা সময় গেছে, মানে তখন ফার্স্ট শ্বশুরবাড়ি, সবাই নতুন। ওর কবিতাটা যেন আমাকে কান্নার ছলে এক সময় নিয়ে এসেছিল। যে ওর প্রতি ভালোবাসাটা হয়তো সামনেও কোনোদিন দেখাতে পারেনি, কিন্তু কবিতার সেই যে ভালোবাসাটা, ওটা ও কবিতায় প্রকাশ করেছিল, যে আমার প্রতি ওর ভালোবাসাটা। তারপরে দেখলাম ও কলেজে উঠলো, ডিএলএড করলো, তারপরে দেখলাম একটার পর একটা ও কবিতা লিখছে, স্যারেরা ওকে উৎসাহিত করছে। তারপর দেখলাম ও বই প্রকাশিত করছে। তখন ভাবলাম না, ও কিছু একটা জায়গায় পৌঁছবে, কিন্তু এত তাড়াতাড়ি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম করবে সত্যি আমরা ভাবতে পারিনি। যে এই যে আপনার বাড়িতে আজকের আপনার ভাই ধ্রুব এসেছে, এই যে এত বড় একটা সম্মান পাওয়ার পরেও কি আসে বা আপনার সঙ্গে এরকম সম্পর্ক কন্টিনিউ হ্যাঁ, রেখে? আমার সাথে সম্পর্কটা ওর বন্ধুত্ব সম্পর্ক। ভাই বোন যেমন একদিকে খুনসুটি মারামারি সব কিছুটাই হয়, এমনকি নিজেদের অনেক কথোপকথন যেটা ভাই বোনের হয় না সেটাও আমরা বলি। মানে এখনও বলে বিয়ের পর একটু ডিস্টেন্স হয় ভাই বোনের, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। এখনও মানে কবিতা নিয়েও কিছু আলোচনা, ভাই কোন কবিতাটা ভালো হয় একটু আমাকে বল, আমি শুনি। মানে হয়তো আমি লিখতে পারি না, ভালো শ্রোতা, মানে শুনতে ভালোবাসি, পড়তে ভালোবাসি। তো এটা সমস্ত রকমভাবে ওর সাথে যতটা কথোপকথন বা আলোচনা, সেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও যথেষ্ট পরিমাণে আমাকে উৎসাহিত করে, যে প্রত্যেকটা জিনিসে এগিয়ে দেয়। মানে আমার শ্বশুর শাশুড়ি কি আমার হাজব্যান্ড কি সবাই। আর তাই যোগাযোগটা ওর সাথে আরও ভালোভাবে আমার হয়। এই আজকে এই সাংবাদিকতা হবে তা আমার যখন বাড়িতে আমি আলোচনা করলাম, তো আমার শাশুড়ি মা ইউরো রিপোর্ট, বর্তমান সকাল।